মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে তখন চারিদিকে শুধু মুম্বাই মুম্বাই চিৎকার আর গ্যালারি জুড়ে নীল জার্সির জয় জয়কার। কিন্তু ঠিক তার উল্টো দিকে কলকাতা নাইট রাইডার্সের ড্রেসিং রুমে যেন শ্মশানের নীরবতা। আইপিএল 2026-এর এই মহাযুদ্ধে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে লজ্জাজনক হারের পর কেকেআর অধিনায়ক অজিঙ্কে রাহানে এমন এক বয়ান দিয়েছেন যা শুনে গোটা ক্রিকেট বিশ্ব থমকে গেছে। তিনি শুধু এই হার নিয়ে দুঃখ প্রকাশ করেননি, বরং নিজের দলের বোলার আর ব্যাটসম্যানদের এমন কিছু ক্ষমার অযোগ্য ভুল ধরিয়ে দিয়েছেন যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। রাহানে কি তবে সত্যিই মনে করেন যে কেকেআর এই টুর্নামেন্ট থেকে সবার আগে বিদায় নেবে? আজকের এই বিশেষ ভিডিওতে আমরা অধিনায়কের সেই রাগে ফেটে পড়া আর যন্ত্রণায় ভরা প্রতিটি কথা আপনাদের শোনাব। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ রাহানে নিজের টিমকে যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তা কেকেআরের ভবিষ্যতের জন্য এক মস্ত বড় সংকেত। বন্ধুরা, আপনি যদি কেকেআরের একজন সত্যিকারের ভক্ত হয়ে থাকেন এবং কলকাতাকে মন থেকে ভালোবেসে থাকেন, তবে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে ঝটপট আমি কেকেআর লিখে ফেলুন। আর কেকেআরের ছোট বড় সব ব্রেকিং নিউজ সবার আগে পেতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে এক্ষুনি যুক্ত হয়ে যান। চলুন এবার সরাসরি ফিরে যাই ওয়াংখেড়ের সেই বিষাদময় রাতে। মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে সেই অপ্রত্যাশিত হারের পর যখন অভিজ্ঞ অধিনায়ক অজিঙ্কে রাহানে পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে এলেন, তখন চারিদিকের পরিবেশ ছিল ভীষণ ভারী। শত শত ক্যামেরা আর সাংবাদিকদের তীক্ষ্ণ প্রশ্নের সামনে দাঁড়ানো রাহানের চোখে মুখে ছিল গভীর হতাশা আর ক্লান্তি। মনে হচ্ছিল হারের সেই অসহ্য বোঝা তার কাঁধ দুটোকে যেন নুইয়ে দিয়েছে। তিনি যখন কাঁপতে কাঁপতে মাইক্রোফোনটা হাতে নিলেন, তখন এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন, যেন নিজের ভিতরে জমা হওয়ার রাগ আর তিতকুটে ভাবটা কোনো মতে চেপে রাখার চেষ্টা করছেন। এরপর তিনি অত্যন্ত কঠোর গলায় কথা বলা শুরু করলেন, যা শুনে কেকেআর ফ্যানদের বুক কেঁপে উঠেছে। রাহানে খুব ভাঙা গলায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সামনে স্বীকার করলেন, সত্যি বলতে আজ যেভাবে আমাদের রণনীতিগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়ল, সেটা হজম করা আমার জন্য তো বটেই, আমার কোচিং স্টাফ আর গোটা টিমের জন্য খুব যন্ত্রণাদায়ক। এই হার শুধু কয়েকটা পয়েন্টের লড়াইয়ে হার নয়, এটা আমাদের টিমের সম্মান আর আত্মবিশ্বাসে এক মস্ত বড় আঘাত। এই ক্ষত হয়তো সামনের অনেকগুলো ম্যাচ পর্যন্ত আমাদের তাড়া করে বেড়াবে। তিনি আরও বলেন, আমি সবার সামনে মাথা নত করে স্বীকার করছি যে আজ মুম্বাইয়ের মতো বড় টিমকে হারিয়ে নিজেদের দাপট দেখানোর এক সুবর্ণ সুযোগ আমাদের হাতে ছিল, কিন্তু আমাদের নিজেদের কিছু যান্ত্রিক ভুল আর শৃঙ্খলার অভাবে সেই সুযোগটা হাতের বালির মতো বেরিয়ে গেল। এরপর রাহানে সরাসরি তোপ গাগলেন তার বোলিং বিভাগের উপর। কোনো রাগঢাক না রেখেই তিনি বললেন, আজ মাঠে যা ঘটেছে তা কোনো দুঃস্বপ্নের চেয়ে কম নয়। ওয়াংখেড়ের পিচ কেমন, বাউন্ডারি কত ছোট সেটা আমরা সবাই জানতাম। এখানে রানের গতি রোখা খুব কঠিন, কিন্তু তা সত্ত্বেও আমাদের বোলাররা শৃঙ্খলার সব সীমা ছাড়িয়ে গেছে। বিশেষ করে আমি বরুণ চক্রবর্তীর পারফরমেন্সে ভীষণভাবে হতাশ। একজন অভিজ্ঞ রহস্যময় স্পিনার হিসেবে তার কাছে আশা ছিল যে তিনি মাঝের ওভারগুলোতে উইকেট নিয়ে মুম্বাইকে চাপে ফেলবেন, কিন্তু তিনি যেভাবে দিশাহীন বোলিং করলেন তাতে মুম্বাইয়ের ব্যাটসম্যানদের কাজটা আরও সহজ হয়ে গেল। টিমের মেন স্পিনারই যদি দু হাতে রান বিলিয়ে দেয়, তবে একজন ক্যাপ্টেনের করার আর কিছুই থাকে না। শুধু বোলিং নয়, ব্যাটিং নিয়েও রাহানে ক্ষোভ উগড়ে দিয়েছেন। তিনি বললেন, হারের দ্বিতীয় বড় কারণ হলো আমাদের ব্যাটিংয়ের সেই রহস্যময় ধীরগতি। পাওয়ার প্লের 6 ওভার শেষ হওয়ার পর আমাদের মিডল অর্ডার যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল। টি-20 ক্রিকেটে যদি আপনি মাঝের ওভারগুলোতে বাউন্ডারি মারতে না পারেন আর প্রচুর ডট বল খেলেন, তবে জয় আসা অসম্ভব। আমরা শুরুটা ভালো পেয়েও শেষটা করতে পারলাম না। রোহিত আর হার্দিকের টিমের বিরুদ্ধে আমাদের ব্যাটসম্যানদের মধ্যে সেই লড়াই করার মানসিকতাকেই আজ উধাও ছিল। অজিঙ্কে রাহানে সেখানেই থেমে যাননি। তিনি টিমের যাচ্ছে তাই ফিল্ডিং নিয়েও কড়া কথা শুনিয়েছেন। তিনি বললেন, ক্রিকেটে একটা কথা আছে, ক্যাচ মিস তো ম্যাচ মিস। আজ ওয়াংখেড়েতে আমরা যে আলসেমি আর অবহেলা দেখিয়েছি তা কোনো প্রফেশনাল ক্রিকেটের পর্যায়ে পড়ে না। আমরা একদম গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ ফেলেছি আর ফালতু রান দিয়ে মুম্বাইকে উপহার দিয়েছি। ক্রিকেটের 3টে বিভাগ, ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং, সবগুলোতেই আমরা ডাহা ফেল করেছি। সবশেষে প্রেস কনফারেন্স যখন শেষের দিকে, তখন রাহানে হঠাৎ আরও গম্ভীর হয়ে টিমের জন্য একটা ডেডলাইন দিয়ে দিলেন। তিনি সরাসরি বলেন, দেখুন, এবার আয়নার সামনে দাঁড়িয়ে সত্যিটা দেখার সময় এসেছে। আমি আজ ড্রেসিং রুমের প্রত্যেক প্লেয়ারকে পরিষ্কার বলে দিচ্ছি, সে জুনিয়র হোক বা সিনিয়র, যদি আমরা এক্ষুনি এই ভুলগুলো না শুধরাই, তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আইপিএল 2026 থেকে সবার আগে বাক্সু প্যাটরা গুছিয়ে বাড়ি ফিরবে কলকাতা নাইট রাইডার্স। তিনি হুঙ্কার দিয়ে বলেন, আমরা এখানে শুধু জার্সি পরে মাঠে ঘুরে বেড়াতে আসিনি। চ্যাম্পিয়ন হওয়া তো দূরের কথা, এই মানসিকতা নিয়ে আমরা প্লে অফে পৌঁছানোর স্বপ্ন দেখতে পারি না। ক্রিকেট ডিসিপ্লিন আর মেন্টাল টাফনেস দাবি করে। পরের ম্যাচে যদি আমরা নতুন কোনো রণনীতি আর জেতার খিদে নিয়ে মাঠে না নামি, তাহলে কেকেআর টিমে অনেকেরই জায়গা থাকবে না। আমি আশা করি সবাই এই হুঁশিয়ারিটা গুরুত্ব দিয়ে নেবে। রাহানের এই কড়া কথাগুলো ওয়াংখেড়ের প্রেস রুমে এক নিস্তব্ধতা তৈরি করেছিল। এটা পরিষ্কার যে কেকেআরের ভিতরে এখন এক বিশাল ঝড়ের পূর্বাভাস। অধিনায়ক সবার সামনে বরুণ চক্রবর্তী আর ব্যাটসম্যানদের যেভাবে ধুইয়ে দিলেন, তাতে টিমের ভিতরে বড় পরিবর্তন আসার সময়ের অপেক্ষা। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, রাহানের এই কড়া হুঁশিয়ারি কি কেকেআরকে আবার জয়ের পথে ফেরাতে পারবে, নাকি সত্যি সত্যি এবার কেকেআরের যাত্রা সবার আগে শেষ হবে? বরুণের বলিগি কি আজকের হারের আসল কারণ? আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। কেকেআরের ঘুরে দাঁড়ানোর প্রার্থনা নিয়ে ভিডিওটি শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।